আমারে বাড়ি নিয়ে যা। আরে বাঁচাও, আমারে বাড়ি নিয়ে যাও। রাত তখন প্রায় 11টা। চারপাশ নিস্তব্ধ। হঠাৎই বাঁশবাগান দিক থেকে ভেসে এলো এক নারীর কান্না, ভয় কাপা কণ্ঠে, আমারে বাড়ি নিয়ে যা। ভয়ে। আজকের গল্প মামার বাড়ি, রহস্যময় বাঁশবাগানের ভূত। সেই বছর বর্ষার শেষে আমি গেলাম মামার বাড়ি, সাতক্ষীরার এক শান্ত গ্রামে। মামার বাড়ির পেছনেই বিশাল একটা বাঁশবাগান, যেটাকে সবাই বলে ভূতের বাঁশবাগান। লোক মুখে শোনা যায় সন্ধ্যা নামলেই নাকি ওখানে এক মেয়ের কান্নার শব্দ শোনা যায়। প্রথম রাতে জানালার ফাঁক দিয়ে দেখি এক সাদা কাপড় পরা মেয়ে বাঁশবাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। চুল ভেজা, মুখ দেখা যায় না, শুধু ইশারা করছে যেন আমাকে ডাকছে। আমি টর্চ নিয়ে বেরিয়ে পড়লাম। বাঁশবাগানে ঢুকতেই বাতাস থেমে গেল, চারিদিক নিস্তব্ধ। হঠাৎ শুনতে পেলাম, আমারে বাঁচাও, আমারে বাড়ি নিয়ে যাও। ভয়ে কাপা, কিছুটা দ্রুত কম্পিত কণ্ঠে। টর্চ নিভে গেল, চারপাশে অন্ধকার। চুপচাপ বিরতি দিন, শুধু দুইটা চোখ জ্বলছে লাল লাল। আমি চিৎকার করে উঠতেই সব কিছু অন্ধকার হয়ে গেল। পরদিন সকালে মামা আমাকে উঠোনে অজ্ঞান অবস্থায় পেলেন। পরে জানিলাম বছর দশেক আগে সেই বাঁশবাগানেই এক নববধূ আত্মহত্যা করেছিল। তারপর থেকেই নাকি রাত হলে সে ফিরে আসে কাউকে বাড়ি নিয়ে যেতে।